ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করল ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা হিরি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার নাম। প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলীয় কর্মী সমর্থকেরা। ঘটনার পর এদিন ভাটপাড়া এবং সংলগ্ন এলাকায় শুরু হয় আনন্দ মিছিল, বাজি ফাটানো, মিষ্টি বিতরণ। দলের একাংশের মতে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং হিন্দিভাষী ভোটারদের মধ্যে প্রভাবশালী মুখ হওয়ায় অমিত গুপ্তাকে প্রার্থী করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। সবার আগে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, জেলা সভাপতি পার্থ ভৌমিককে আমি ধন্যবাদ জানাই আমার উপরে বিশ্বাস রাখার জন্য, ভরসা করার জন্য। ভাটপাড়াতে যেভাবে আমরা মজদুরের লড়াই লড়েছি, উন্নয়নের লড়াই লড়েছি, ভাটপাড়াকে কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রয়াস করেছি। এই লড়াই ভাটপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই। এই লড়াই পূর্ব সাংসদ এক সময়, তারপর উনার ছেলে পবন সিং 7 বছর থেকে আছে, কিন্তু ভাটপাড়াকে কিছু দিইনি, ভাটপাড়া থেকে নিয়েছে। এবার লড়াই ভাটপাড়াকে কিছু দেওয়ার জন্য, ভাটপাড়াকে এগিয়ে দেওয়ার জন্য। অন্য অন্য বিধানসভা যেভাবে এগিয়েছে মমতা ব্যানার্জি আশীর্বাদ পেয়ে, সেরকম ভাটপাড়াও যেন মমতা ব্যানার্জি আশীর্বাদ পাক, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জিতুক আর ভাটপাড়া 1 নম্বর হোক, এটাই জন্য লড়াই। যদি অমিত গুপ্তা জিতে তো শুধু অমিত গুপ্তা জিতবে না, ভাটপাড়া জিতবে 100%। 100%। কেন? মানুষ 7 বছর পবন সিংকে দেখেছেন, তার আগে উনার বাবাকে দেখেছেন। উনারা ভাটপাড়ার জন্য কিছুই করেনি, কোনোদিন কারো বিপদ আপদে দাঁড়ায়নি। মজদুরদের এলাকা ভাটপাড়া, যেখানে এতগুলো জুট মিলে মজদুরে হয়ে কোনোদিন কথা বলেনি, উল্টে মজদুরের শোষণ করেছে। তা আইবার সময় এসে গেছে মজদুরের জন্য লড়াই করে মজদুরের অধিকার মজদুরের পাইয়ে দেওয়া, জুট উদ্যোগকে বাঁচানোর লড়াই। 100% ভাটপাড়া মানুষ সঙ্গে ছিল, আছে, থাকবে। আমি ভাটপাড়ার ছেলে, ভাটপাড়া মানুষ সবসময় আমাদের সাথে ছিল, আছে আর সবসময় থাকবে। আর অমিত গুপ্তার শরীরে 1 বিন্দু রক্ত যদি থাকে, সেটা ভাটপাড়ার জন্য হবে, ভাটপাড়া বাসীদের জন্য হবে।